হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা টিফিন আমি বানিয়ে নিয়েছি পাস্তা। আর এই পাস্তাটা আমি বাজার থেকে কিনে আনিনি, বাড়িতেই বানিয়েছিলাম। আর খুবই কম উপকরণ দিয়ে এই পাস্তাটা বানানো যায়। তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা নরম ডো মেখে নিয়েছিলাম। এখন ওখান থেকে ছোট ছোট নেচি কেটে নিয়ে কাঁটা চামচের পিছন দিকে ভালো করে একটু চেপে নিয়ে ঠিক যেইভাবে আমি তৈরি করছি ডিজাইনটা, এইভাবে তৈরি করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পাস্তার ডিজাইন তৈরি করে নিয়েছি। ওপর দিয়ে অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, নাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এখানে আমি জল ফুটতে দিয়েছিলাম। জলটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে জলটা আর একটু ফুটে গেলে ওর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নামিয়ে নিয়ে ভালো করে আবারও ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে গোটা জিরে হালকা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে পরে ওর উপর দিয়ে দিলাম সয়া সস আর গ্রিন চিলি সস। চাইলে তোমরা টমেটো সসও দিতে পারো। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নামানোর সময় আমি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ চিনি, স্বাদটা মেনটেন করার জন্য। তো তৈরি হয়ে গেল আমার পাস্তা। এই পাস্তাটা খেতে দুর্দান্ত স্বাদের লেগেছিল বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।